মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ভারতীয় ফুটবলের মক্কা যাদেরকে বলা হয়, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ম্যাচটিকে ডার্বি ম্যাচ বলা হয়। যে ম্যাচের সর্বনিম্ন 50, 60, 70 এমনকি মনে রাখবেন, আপনাদেরকে জানিয়ে রাখি 1987 সালের ফেডারেশন কাপের সেমিফাইনালে ডার্বি ম্যাচে 1,34,000 লোক, দিস ইজ ওয়ার্ল্ড রেকর্ড। সে সময় মোহনবাগানে করছিলেন অমল দত্ত এবং ইস্ট বেঙ্গলের টিকে ব্যানার্জি। তো 1980 সালে যে ডার্বি ম্যাচের মোহনবাগানে খেলছিলেন বিদেশ বসু, প্রখ্যাত মিডফিল্ডার সে সময় আক্রমণবাগের খেলোয়াড়, এবং ইস্ট বেঙ্গলে ছিলেন তৎকালীন সেরা রাফ অ্যান্ড টাফ ট্যাকলার আমাদের সবার চেনা জানা দিলীপ পালিত, যাদের বয়স আজ 50-60, তারা বলতে পারবেন দিলীপ পালিত এবং বিদেশ বসুর খেলাটি। সেই দিলীপ পালিত তখন ইস্ট বেঙ্গলে ডিফেন্স করছিলেন, বিদেশ বসু মিডফিল্ড দিকে রাই করে উঠে আসছিলেন ইস্ট বেঙ্গলের গোলমুখে। এই সময় বিদেশ বসু দিলীপ পালিতের মরণ বাঁচান ট্যাকেল এবং বিদেশ বসু মাটিতে ধরা সেই রেফারির একটি সিদ্ধান্তে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের দর্শকদের মধ্যে যে জনরোষ, কেউ বলছে এটা সঠিক সিদ্ধান্ত নয়, কেউ বলছে সঠিক সিদ্ধান্ত, এই নিয়ে তুমুল তর্কতর্কি, দর্শকদের মধ্যে হাতাহাতি, দর্শকদের মধ্যে মারামারি, তারপর পুলিশের লাঠিচার্জ, গোলা সবার মানুষের উপর দিয়ে প্রবেশ। অবশেষে সেই ময়দানে 16 জন তরো তাজা প্রাণ 30, 32, 25, 36, 40, 42 বছর ক্রীড়াপ্রেমী মানুষ ওই মাঝে সমাধি হয়ে গেলেন। সেইখান থেকে তৎকালীন সরকার সেই 16 জন মানুষের আত্মার শান্তি কামনায় ফুটবল প্রেমী দিবস হিসেবে এই 16 আগস্টকে ঘোষণা করে। সেই সময় থেকে চলছিল ফুটবল প্রেমী দিবস, যুগের সাথে তাল মিলে সময়ের সাথে সরকার পরিবর্তনের সাথে আজকের আমাদের প্রিয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের 16 আগস্টের দিনটিকে খেলা হবে দিবস হিসেবে উদযাপন করতে বললেন। সেই খেলা হবে দিবসে আপনারা সবাই সামিল হয়েছেন, চলছে খেলা হবে দিবস, আমাদের সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী খেলা 2 তারিখ হাকিমপুর অঞ্চলের স্বরূপদা প্যারাডাইজ ক্লাব তাদেরকে চ্যালেঞ্জ করবে মোহনবাগান অবুদের সঙ্গ। সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পলাশকে আমরা খুব চিনে জানি, অনেক দিনের প্লেয়ার, আমরা একসঙ্গে খেলেছি। সুন্দর বক্সের মধ্যে বল উঠলো এবং গোলকিপার আসছে বল, উনি আবার খেলায় ফিরবেন এই মাত্র মনে হয়। আমরা সেটা দর্শকরা চাইবো, সবাই চাইবো। হিসাবে রাতে বল আবার একটি লোকাচারী শহর, কিন্তু আমি যে ফুটবলটা কিন্তু সম্পূর্ণ মস্তিষ্কের খেলা, তাই কি আমাকে বলছিলেন খেলাটা কি সত্যি মস্তিষ্কের খেলা, সেই বিষয়ে বলছি একটু। আমরা দেখেছি খেলায় মোটামুটি 30 বছরের পরে যে সমস্ত খেলোয়াড়রা বিশ্ব ফুটবলে খেলা করে, কি আমাদের ইন্ডিয়ান ফুটবল খেলে, তারা দেখবেন তাদের সেই দৌড় এবং ধাক্কাধাক্কি, যেটাকে ফিজিক্যালি গেম আমরা বলি, সেটা কিন্তু তারা কমিয়ে দেয়। আপনি সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের লিও মেসির খেলা দেখুন, বা আজ থেকে 5 বছর আগে দেখুন, খেলা দেখতে থাকুন আর আমার কথা আপনার কানে শুনতে থাকুন। এখান থেকে 2-4 বছর আগে পর্যন্ত দেখি বা অনেকে গ্রহণ করেন যে মেসি নাকি ফুটবল মাঠে দৌড়ে, মস্তিষ্কের একটা কোথায় হাঁটতে হবে এবং কোথায় দৌড়তে হবে সেটা উনি ভালোভাবে রক্ষা করেছেন। এবং অবশ্যই ফুটবল মাঠের একটা নয়, আমরা দেখেছি উনিও কিন্তু হাঁটছেন। যিনি মস্তিষ্ক দিয়ে খেলেন না, হয়তো আমরা অনেকেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত, কিন্তু আমরা দেখেছি রোনাল্ডোর মস্তিষ্কের থেকে ফিজিক্যালি গেমটাই বেশি। সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু আজ অনেকটা পিছিয়ে গেল। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, গোল করার চেষ্টা আছে 2 দলই, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আবার আক্রমণ
অগ্রদের সঙ্গে চেষ্টা করছে তারা নিজেদের অর্থ থেকে বলটা ফিরিয়ে আনার, সাইড লাইন দিয়ে আক্রমণের চেষ্টা। আপনারা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকে দেখেছেন, বয়সের সাথে সাথে খেলার মানটা কোথায় নিয়ে গেছে বলে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু না, রফিকারকে বলবো একজন প্লেয়ার কিন্তু মাটিতে পড়ে আছে। যে প্লেয়ারের কাছে বলছে আপনার কেন বলটি খেলার স্পিড, ফুটবলকে বাঁচাতে গিয়ে বলটি সাইড লাইনে বাইরে যাওয়া দরকার, তো দেয় তাই স্বাভাবিক দিয়েছিল তাই। দেখা যাক ভারী মাঠ, পিচ্ছিল মাঠ, ফুটবলের আঘাতটি অত গুরুতর হবে না। যাক শেষ পর্যন্ত খেলাটাকে কোন দিকে গড়ায়। 1-0 গোলে এগিয়ে আছে মালঙ্গপাড়া অগ্রদূত সংঘ। গোলমুখী শট, কিন্তু না, গোলপোস্টের অনেক বাইরে দিয়ে বল নেটে বাড়ি হলো। এই ধরিত সময়ের খেলা শেষ, 2 মিনিটের সময় আছে। আক্রমণ তীব্র আক্রমণ দেখা যাচ্ছে, সুন্দর ছিল বল, চেষ্টা করবে তারা গোলমুখে, গোলমুখে বল তো আবার না না, সেই ডিফেন্সকে প্রতিহত বল সাইড লাইনের বাইরে খেলা। আবার দুর্ভাগ্যবশত গোল খেয়ে যাচ্ছিল গোলকিপার অত্যন্ত তৎপরতার সাথে গোলের পতন বাঁচিয়ে দিল, কিন্তু না, নিজের অগ্রদূত সংঘ 1-0 গোলে জিতে গেল। ক্রীড়া দিবসে ফুটবলকে ভালোবেসে এসছেন, তাদেরকে অনেক স্মৃতি, শুভেচ্ছা, ভালোবাসা আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। অগ্রদূত সংঘ 1-0 গোলের বিনিময়ে সর্বোচ্চ ক্লাবকে পরাজিত করলো। এবং আমি কর্মকর্তাদেরকে বলবো, আজ এই খেলার ম্যান অফ দি ম্যাচ কে হলো এক্ষুনি আমাদেরকে জানাতে। খেলাভাবে দিবস উদযাপিত হলো জেলার সাথে সাথে ব্লকে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে খেলা দিবস উদযাপন হলো। শ্রীকান্ত বাবু আপনি সম্মান জানান। রানা সেক্রেটারি দেখছেন, প্যারিস ক্লাবের ক্যাপ্টেনকে দেখছেন, ডিরেক্টরের বক্তব্য মানুষ শিক্ষক মশাই, ধন্যবাদ আমাদেরকে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দিচ্ছেন মালঙ্গপাড়া অগ্রদূত সংঘের ক্যাপ্টেনের হাতে। কর্মাধ্যক্ষ, ক্রীড়া যুব কর্মাধ্যক্ষ বোঝাগোপাল বিশ্বাস, বোঝাগোপাল বিশ্বাসের হাত দিয়ে ধন্যবাদ উভয় টিমের কর্তা এবং খেলোয়াড়দেরকে এবং যারা আজকের খেলার সার্বিক অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে